যেটা ফজলুর রহমান আমি বক্তব্যটা শুনলাম যে পার্লামেন্টে যে কথাটা বলছে যে কোনো মানে মুক্তিযোদ্ধা পরিবার জামাত করতে পারে না। যেমন মনে করেন যে কোনো এই 24-এর যে গণঅভ্যুত্থান আছে এই গণঅভ্যুত্থানে কোনো শহীদ পরিবার বা আহতরা আওয়ামী লীগ করতে পারে না। আসলে কথাটা কিন্তু ওই পরিপ্রেক্ষিতে যদি কখনোই আমাদের গণঅভ্যুত্থানে কেউ যদি আওয়ামী লীগে যোগ দেয়, শহীদ পরিবার বা আহতরা যদি আওয়ামী লীগে যোগ দেয়, ওই বাক্যটা যেমন হবে তেমন মুক্তিযোদ্ধারা যদি জামাতে যোগ দেয় তাহলে ওই বাক্যটা ঠিক একই রকম দেখায়। তো ওই জায়গা থেকে আসলে ফজলুর রহমান এটা বলছে। কিন্তু আর এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানটাকে পরাজয়ের মানে যে গ্লানি আছে ওটাকে মুছে ফেলার জন্য অনেকে চেষ্টা করছিল, যেটা জামাতের যেমন 71-এর যে পরাজয় আছিল ওই জায়গা থেকে জামাত কি করছে জুলাই আগস্টটাকে আবার অনেক বড় পর্যায়ে নিয়ে গেছিল। তো আমি আসলে কোনোটাকেই খাটো করতে চাই না। আসলে 71-এর যে মুক্তিযুদ্ধ এটা আমাদের অর্জনের দিক থেকে সর্বশ্রেষ্ঠ অর্জন, যেহেতু আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাইছি। আর এখানে হইলে ওই স্বাধীনতাটাকে রক্ষা করা এবং রাষ্ট্রের ভিতরে যে একটা মানে দানব তৈরি হয়েছিল, ফ্যাসিস্ট তৈরি হয়েছিল, তাকে তাড়ানোর এই যুদ্ধটা হয়েছে। এনে ক্ষেত্রফল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আছে। ভাই যদি উদাহরণ দেয় মানে ফজলুর রহমান আজকে যে আমি বক্তব্যটা শুনছি, উদাহরণ দিতে গেলে আপনার 71-এর যে মুক্তিযোদ্ধা, এখানে দেখা গেছে যে আমাদের 24-এর যে যারা শহীদ হয়েছে তারা ছিল নিরস্ত্র। কি তারা হাতে একটা ছিল ইট ছিল বা কারো হাতে বাঁশ ছিল বা একটা লাঠি ছিল, তারা কি অস্ত্রের বিপক্ষে কি চাইনিজ রাইফেলের বিপক্ষে। আপনারা জানেন যে এক একটা গুলিতে অনেক জায়গায় অনেক খাম্বা আছে, পিলার আছে, ছিদ্র হয়ে গেছে যে একটা সাধারণ জনগণকে হত্যার জন্য কি পরিমাণ অস্ত্র ব্যবহার করছে নিরস্ত্র জনগণের ভিতরে। তো এই জায়গা থেকে যদি আপনি প্রেক্ষাপট দেখেন, তার আবার মুক্তিযুদ্ধটা আবার ভিন্ন হিসাব। তারা বলতেছে যে ওখানে শহীদের সমান এই শহীদ হবে না। ভাই এটা দুই প্রেক্ষাপটের দুই জিনিস। আমরা ওখানে ছোট করি না, ওখানে ছোট করি না। ভাই আপনাদের ওই মুক্তিযুদ্ধে যে আপনার যারা শহীদ হয়েছে তাদের নিয়ে কিন্তু জাতিসংঘ বিবৃতি দেয় নাই। বিবৃতি দিচ্ছে কিন্তু আমাদের 24-এর জুলাই আগস্ট নিয়ে। কেন বিবৃতি দিচ্ছে? কারণ সিভিলিয়ানকে কেন হত্যা করা হইলো, তার দেশের সরকার কেন হত্যা করলো। আর ওই সময় কেন বিবৃতি দেয় না জাতিসংঘেরা? তারা নিশ্চুপ ছিল কেন? কারণ এটা দুইটা রাষ্ট্র গঠনের জন্য একটা যুদ্ধ হইতেছে, তারাও জানে। বিশ্বের অন্যান্য রাষ্ট্র যেমন আমেরিকা তখন পাকিস্তানকে সহযোগিতা করার জন্য তাদের নৌবহর পাঠাইতেছিল, এদিক থেকে রাশিয়া আমাদের মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিতেছিল, ভারত অস্ত্র দিতেছিল। এটা একটা অস্ত্রের যুদ্ধ। তো ওই যুদ্ধে আমি বলি প্রেক্ষাপট বা ভিন্ন এগুলা অনেক বিতর্ক আছে ভাই, কিন্তু কোনো শহীদকেই ছোট করা ঠিক না।